সো গাইস তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম বেগুন ভাজা। বেগুনের মশলা মাখানো হচ্ছে। এবার পটলটা মশলা মাখানো দেখায়নি, ভাজা হচ্ছে। তো তোমাদেরকে বলি যে তোমরা আজকাল আমার ভিডিও দেখছো না, কমেন্ট বক্স তো খালি। তো রিপ্লাই কমেন্ট দিচ্ছি আমি সবাইকে, যেই কমেন্ট করছে সবাই আমাকে কমেন্ট করে, শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো আমার হচ্ছেই না। আমার 50 ছিল, আমার 43 আছে এখন, যদিও 43 সাবস্ক্রাইবার হয়ে বসে আছে। তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না। আমাকে যদি না সাপোর্ট করো তাহলে আমি তোমাদের কী করে সাপোর্ট করি বলেন? কী বলছিলাম? তো বলছি তোমরা লাইক কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। আমার 43 সাবস্ক্রাইবার হয়ে বসে আছে। তোমরা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটা শেয়ার করবে, তার মধ্যে আমি মোটিভেট করবে যে আমি তোমাদের সামনে আরও দারুণ রান্না তুলে ধরবো। আজকে বেগুন ভাজা, পটল ভাজা হচ্ছে। আর যেমন তোমার মনটা ভালো নয়, তোমার লাইক শেয়ার কমেন্ট কেউ করছো না, কী করবো? আমার মনটাও ভালো নাই, তাও ভিডিও তৈরি করছি মনে কষ্ট নিয়ে। তো তোমরা কেউ সাপোর্ট করছো না। আমার মনটা এতটাই খারাপ যে আমি শুয়ে আছি, আমি কাজও করিনি। তোমাদের কাছে একটাই চাই, আমার একটা সাপোর্ট লাগবে, সাপোর্টটাই করছো না। তার মধ্যে একটা গল্প বলি যে তোমাদের জীবনে তো চোখে দেখেছো কি জানি না, তোমরা হয়তো সাধারণ দেখেছো। আমি একটা গ্রামের মেয়ে, তো আমি সাধারণ গ্রামের মেয়ে, গ্রামের স্কুলে পড়ি। তো সেখানে আমি 5-এ পড়ি। একটা ছেলে একটা মেয়ে দুজনে জাস্ট লাভ করতো। তো একজনকে মারলে আর একজন গায়ে লাগতো। হয়তো একদিন ছেলেটাকে মেরেছে। তো ছেলেটাকে মেরেছে অন্য একটা ছেলে। আর তার জিএফটা বলছে স্যারকে, যে বলছে স্যার দেখো না, ওকে মেরেছে। তো গল্পটা শেষ পর্যন্ত তার মাঝে একটা কথা বলে নিই। তো আমার এখানে তো বেগুনটা বেশ ভাজা হয়েই এসছে, ভাজা আধ ভাজা হয়েছে, বেশি ভাজা হয় না। তো স্যার বলছে কী হয়েছে, বলে দেখো না ওকে মেরেছে। এবারে আমরা তো দেখছি, তখন আমি কত কিছু বুঝি না। আমি এখন যতটা বুঝতে পারি, তখন আমি বুঝি না। এবারে এরকম ব্যাপার বলে, আর স্যারও বলে চ দেখি গিয়ে কি হয়েছে। গিয়ে দেখে মেরেছে। তো দেখে স্যারও টিভিটি ভাসছে, স্যারও বুঝতে পারছে যে ব্যাপার। আর তোমাদের সাথে এটাই গল্পটা কেমন লাগলো আপনি বলবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।